তাহলে ম্যাডাম, আপনি যা যা চেয়েছিলেন আপনাকে সবগুলোই পাইয়ে দিলাম। আর আপনার মেয়ের কাস্টাডিটা আপনার কাছেই থাকছে। ডিভোর্সের সার্টিফিকেটটা বেরিয়ে গেলেই আপনি নগদ 25 লাখ টাকা পাবেন। আর শুধু তাই নয়, মাসে মাসে 25,000 টাকা করে খরগোশও পাচ্ছেন। এছাড়াও সমস্ত সম্পত্তির অর্ধেক আপনার নামে লিখে দেওয়া হচ্ছে। আপনি খুশি তো? হুম। ম্যাডাম, আপনি আরও যদি কিছু চান আমাকে বলবেন, আমি সেগুলোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা ম্যাডাম, আমার ফিসটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সার্টিফিকেটটা বেরিয়ে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ। এখনো বাড়ি যাওনি? না, একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। যাই হোক, তুমি খুশি তো? এতদিন ধরে তুমি ডিভোর্সটা চাইছিলে। আমার থেকেও তো তোমার খুশি হওয়া দরকার, কারণ ডিভোর্সটা তো তুমিও চাইছিলে। বেশ, তাই হোক। আচ্ছা, এসব বাদ দাও। ডিভোর্সের পর তোমাকে যে 25 লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছে, আমার কাছে তো অত টাকা নেই, কি করেই বা দেবো। তুমি এক কাজ করো, আমাদের বাগনানের স্টেশনের পাশে যে ফ্ল্যাটটা আছে তুমি এটা তোমার নামে রেখে দিও। আর আমাদের যে 4 চাকা গাড়িটা আছে ওটাও তুমি তোমার কাছে রেখে দিও। শুধু স্কুটিটা আমার জন্য রেখে দিও, ওটা আমার একটু যদি দরকার পড়ে। আর বিয়ের পর আমাদের যে গয়নাগুলো করা হয়েছিল না, ওটাও তুমি তোমার কাছে রেখে দিও সব। তোমার তো আমাকে 25 লাখ টাকা দেওয়ার কথা, ওটা তো ওই বাগনানের ফ্ল্যাটটা আমাকে দিয়ে দিলেই তো হয়ে যায়। তার সাথে গাড়ি গয়না দেওয়ার কি দরকার? আমি আর এসব নিয়ে কি করব? তুমি বরং মেয়ের বিয়ের সময় ওইগুলো খরচ করো। মেয়ের বিয়েতে খরচা করতে চাইলে সেটা তো তুমি নিজে এসেই খরচা করতে পারো। তার জন্য আমাকে আগে থেকে সব কিছু দেওয়ার কি আছে? মেয়ের বিয়ে তো এখন অনেক বাকি। আর তাছাড়াও আমার হাতে সময়ের কোথায়। মানে কি বলতে চাইছো তুমি? না না, কিছু না, ছাড়ো। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ওসব ছাড়ো, তুমি তুমি বাড়ি যাও। না পবিত্র, তোমাকে আমাকে সবটা বলতেই হবে। কি শুনবে তুমি? আমার ক্যান্সার হয়েছে। ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে, বেশি টাইমও নেই আমার কাছে। হোয়াট? এত বড় কথা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেছো? আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করোনি? আমাকে নিয়ে এত ভেবো না পায়েল, তুমি বাড়ি যাও। এবার আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আমাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছিলে। আমি যখন একবার বুঝে গেছি তোমার শরীরের এই অবস্থা, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি আর কয়েকটা দিনের অতিথি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। তোমাকে নিয়ে ভাববো না তো কি করব? তোমাকে নিয়ে চিন্তা করব না? আমি তোমার ভালো জায়গায় চিকিৎসা করাবো, আর এই ডিভোর্সটা আমি আজকেই ক্যান্সেল করব। সরি পায়েল, আমাকে আর জোর করো না। আমি এটা করতে পারবো না। আর তাছাড়াও আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা, এমনকি আমাদের মেয়ে, সবই তোমার কাছে আমি রেখে যাচ্ছি। আমাকে আর আটকিও না। তোমরা অনেক ভালো থাকবে, আমি তোমাদের বলছি। তোমার এই অবস্থা, আর আমি স্বার্থপরের মতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব? তোমাকে ডিভোর্স দিয়ে দেবো? না পবিত্র, এটা হতে পারে না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সেবা করতে চাই, তোমাকে যত্ন করতে চাই। আমি তোমাকে ডিভোর্স কিছুতেই দিতে পারবো না স্বার্থপরের মতো। না পায়েল, অনেক কষ্টে এই সম্পর্কের গণ্ডির বাইরে বেরিয়েছি। এই সম্পর্কগুলোকে আর বয়ে বেড়াতে চাই না আমি। আর তাছাড়াও তোমার সারা জীবন পড়ে আছে, তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। তা হয় নাকি পবিত্র? হয় হয়, সব কিছুই হয়। তুমি আর পিছুটান বাড়ি না তো, আমি এখন আসি। আর তাছাড়া একটা ব্যাপার, তুমি উকিলকে বলে দিও যে তোমার যা যা দরকার ছিল তুমি সব পেয়ে গেছো, নাহলে ওর কেসটা ক্লোজ করবে না আর তোমার টাকা সাধ্য উড়িয়ে দেবে। আমি এখন আসি, আমাকে যাওয়ার সময় ওষুধ নিতে হবে। তুমি ভালো থেকো, আর আমাদের মেয়েকেও ভালো রেখো। আমি এখন আসি।